তো জলের মধ্যে আটা দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকমই মজার একটি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এবং রাতের ডিনারের জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আমি আপনাদের ফুটন্ত জলের মধ্যে আটা দিয়ে দারুণ মজার একটি স্বাস্থ্যকর টিফিনের রেসিপি শেয়ার করব। এর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে বেশি আটার পরিমাপ লাগবে না, তো এখানে আমি মিডিয়াম সাইজের 1 বাটি আটা নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে আটাটা নিতে পারেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে দেব, দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের রেসিপি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো। আর শুধুমাত্র আটা থাকলেই বাড়িতে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন, বিশেষ কিছু উপকরণ লাগবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটু জল দিয়ে দেব। খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। আমরা যে রকম রুটি বানাই ঠিক একই রকম ভাবে আমি লেচি কেটে নেব। এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নেব। এবার আমি এগুলো রুটির মতো করে বেলে নেব। অল্প করে আটা ছিটিয়ে দেব। এইরকম ভাবে সমস্ত রুটিগুলো বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না এবং খুব বেশি মোটাও হবে না। যেরকম নর্মালি আমরা আটার রুটি বানাই ঠিক একই রকম ভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এই যে বানিয়ে নিয়েছি, বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। 2 বাটি জল দিয়েছি। জল ভালো করে আমি গরম করে নেব। দিয়ে এর মধ্যে আমি আটার রুটিগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এই যে জল খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দেব। পুরো 2 মিনিটের জন্য কিন্তু ভাপিয়ে নিতে হবে। আপনারা চাইলে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিবেন, যাতে একটার সাথে আরেকটা লেগে যাবে না। 2 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, দিয়ে এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা রুটিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এইরকম ভাবে একটা একটা রুটি নিয়ে এইরকম লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিতে হবে। একটা করে আপনারা কেটে নেবেন, দিলে কিন্তু খুবই ভালো হয়। আর 2-3টে একসাথে রুটি দিয়ে কাটলে কিন্তু জড়িয়ে যায় এবং ছিঁড়েও যায়। তো এর কারণে এইরকম ভাবে একটা একটা করে কেটে নিতে হবে। এইরকম ভাবে কেটে নেব। তো সুবিধার্থে আপনাদের সবগুলো দেখাইনি, অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। আগে থেকে আমি কেটে রেখেছি। এই যে এরকম ভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে বন্ধুরা ছুরিতেও কেটে নিতে পারেন কিংবা কাঁচিতেও কেটে নিতে পারেন। কাঁচিতে কেটে নিলে কিন্তু আরো ভালো হয়। হাতের কাছে যেটা থাকবে সেটাতেই আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন। এই যে কত সুন্দর হয়ে কাটা হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব, আপনাদের আর দেখালাম না। বন্ধুরা আমি যখন এই রুটিগুলো কাটি তখন কিন্তু এগুলো খুবই গরম ছিল, যার কারণে এই যে রুটিগুলো একটু ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেলেও কোনো অসুবিধা নেই, কাটতে খুবই সুবিধা হয়েছে। আপনারা চাইলে এগুলো একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলে কিন্তু ছিঁড়েও যাবে না এবং একটার সাথে একটা লেগেও যাবে না। তো এটা যেমন ঠান্ডা হয়ে গেছে এর কারণে লেগে যাচ্ছে না, কিন্তু আমি প্রথমে যখন এগুলো কেটে নিয়েছিলাম তখন কিন্তু এগুলো খুবই গরম ছিল, যার কারণে রুটিগুলো এই যে এরকমভাবে একটু ছিঁড়ে গেছে। সবগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেব।
কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়েছি। আপনারা সাদা তেলের ওপরে একটু রসুন কুচি দিতে পারেন। আপনারা যদি নিরামিষভাবে না বানান তো আপনারা এখানে রসুনের কুচি ব্যবহার করতে পারেন, দিলে কিন্তু দারুণ লাগবে। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি এর কারণে কোনো রসুনের কুচি দিলাম না। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, কারি পাতা আর শুকনো লঙ্কা একটা কেটে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফোড়ন ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটা আলু কুচি দিয়ে দেব। একটা আলু আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, এটা দিয়ে দিচ্ছি। এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা হাতের কাছে আলু ছিল তাই আলু দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও নানান সবজি অ্যাড করতে পারেন, বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো অ্যাড করতে পারেন আপনারা। আলুটা একটু অল্প করে লবণ দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে। ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। এই যে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। একেবারেই সাধারণভাবে আমি বানিয়ে দেখাচ্ছি, ছোট থেকে বড় সবাই কিন্তু মজা করে খেয়ে নেবে। এই চামচের মাপ করে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমি ডার্ক সয়া সস নিয়েছি, 1 চামচের মতো দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে আপনারা যদি নিরামিষভাবে না বানান তো পেঁয়াজও দিতে পারেন, ডিমও দিতে পারেন সাথে। এবার আমি কেটে রাখা রুটিগুলো দিয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ব্রেকফাস্টে কিংবা ডিনারেও আপনারা বানিয়ে নিতে পারেন। এইভাবে 1 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার আমি এগুলো কিন্তু নামিয়ে নেব। কড়াই থেকে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। তো উপর থেকে আমি একটু তিল দিয়ে দিয়েছি, সাদা তিল, যাতে দেখতেও ভালো দেখায় এবং খেতেও দারুণ লাগে। সাথে একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।